তো বন্ধুরা, এটা হচ্ছে V75 MTK CPU। তো এইটার ডেট একটা ফোন। তো আমরা আজকে এটার পাওয়ার আইসি চেঞ্জের মাধ্যমে ইনশাল্লাহ ডেট বুট রিপেয়ার দেখাবো। তো আপনারা দেখতেছেন বোর্ডের যে কন্ডিশন, এই কন্ডিশন হচ্ছে অবশ্যই অন্য কোনো টেকনিশিয়ান কিংবা যে কোনো জায়গায় দেখানো হয়েছিল, এই জন্য বোর্ডে প্রচুর পরিমাণে কাজ করা। তো আমরা মোটামুটি এই সিদ্ধান্তে পৌঁছাতে পারছি যে এটার পাওয়ার আইসি চেঞ্জ করলে হয়ে যাবে কাজটা ইনশাল্লাহ। কারণ আমরা আইডেন্টিফাই করে দেখছি যে আমাদের পাওয়ার আইসিতেই প্রবলেম প্রাথমিকভাবে, যেটা আমাদের কাছে মনে হয়েছে। তো আমরা পাওয়ার আইসি চেঞ্জ করে দেখব যে কাজটা হয় কি না। ভিডিওর সাথে দেখতে থাকেন, ইনশাল্লাহ বুঝতে পারবেন যে কিভাবে কাজটা করা হয়। তো আজকের এই ভিডিওটা তাদের জন্য অনেক বেশি সহায়ক হবে যারা নতুন টেকনিশিয়ান আছেন। আইসি কাজ করতে গেলে প্রবলেম হয় আপনাদের, কিংবা অ্যান্ড্রয়েড ফোনগুলোর আইসির কাজগুলো করতে ভয় পান। তো তাদের জন্য খুবই ইজি হবে এই ভিডিওটা দেখার পর কাজ করা, যে কিভাবে কাজগুলো করতে হয়। তো আমাদের আইসিটা এই মুহূর্তে খোলা হয়ে গেছে। তো আমি এই জায়গায় ভিডিও অনেক স্টেপ ফরওয়ার্ড করে দিছি, কারণ ভিডিওটা অনেক বড় হয়ে যাবে সেই জন্য। তো আমার কাছে এই জায়গায় একটা আইসিও আছে, পাওয়ার আইসি। তো অবশ্যই পাওয়ার আইসি এই জায়গায় নাম্বার মিলাইয়া নেওয়া হয়েছে। তো চেঞ্জ করার সময় অবশ্যই নাম্বারটা আমাদের ভালোভাবে খেয়াল রাখতে হবে। তো এই জায়গায় আমরা প্রথমে যে কাজটা করব, আমাদের মাদারবোর্ডের যে আইসির এরিয়াটা আছে, এটাকে আমরা সুন্দর করে ক্লিন করে নিব। ক্লিন করে নেওয়ার পরে কাজটা করব। তো ক্লিন করে কাজটা করব, তো এই জন্য আমাদের খুব সতর্কভাবে কাজ করা লাগবে, এবং তাতালের মাথা কখনোই ধারালো থাকা যাবে না। আমরা যে তাতাল দিয়ে ক্লিন করব, ওই তাতালটা অবশ্যই আমাদের মাথাটা অনেক স্লিপ কিংবা স্মুথ হইতে হবে। অবশ্যই সুন্দর করে মাদারবোর্ড ক্লিন করে নিতে হবে, বিশেষ করে আইসির যে জায়গাটা। কারণ অনেক সময় দেখা যায় যে আমরা যে ব্রাশ দিয়ে ওয়াশ করি, এই ব্রাশেও অনেক সময় রাঙের ছোটো কণা লেগে থাকে। তো ওটা যদি আপনার আইসির যে এরিয়া আছে, এরিয়ার ভিতরে থেকে যায় কোনোভাবে, সেক্ষেত্রে আপনি যখন আইসি লাগাবেন, অবশ্যই করলাম আপনার আইসিটা শর্ট হওয়ার একটা সম্ভাবনা থাকে। এই জন্য টিস্যু দিয়ে সুন্দর করে ওয়াশ করে নেওয়া। এবং এই পর্যায়ে আমরা আইসিটা লাগাবো। এটা দেখতেছেন আপনারা, নতুন আইসি। তো আশা করতেছি আইসিটা লাগালে ইনশাল্লাহ হয়ে যাবে।
তো হটগান দিয়ে যখন লাগানো হবে অবশ্যই হটগানের যে হিটের তাপমাত্রাটা সেটা অবশ্যই আপনার আইসি সহনীয় হইতে হবে, কারণ নতুন আইসিগুলা অরিজিনাল সেটে যে আইসি থাকে সেটা তুলনামূলকভাবে একটু নর্মাল হয়। এই জন্য অনেক সময় অনেকেই আইসি লাগানোর সময়ই আইসি ড্যামেজ করে ফেলে। তো এটার জন্য অবশ্যই আইসির সহনীয় হিট কতটুকু আপনার প্রয়োজন এটা আপনাকে বুঝে নিতে হবে। আসলে এটা ওভাবে বলা যায় না, এক একজনের হটগানের ক্ষমতা এক এক রকম। এই জন্য অবশ্যই অনেক সতর্কভাবে আপনার হিটটা নিয়ন্ত্রণ করতে হবে আইসি হটগানের, যাতে করে আপনার নতুন আইসি কোনোভাবেই ড্যামেজ না হয়ে যায়। আপনাকে দুনো দিকে খেয়াল রাখতে হবে যে আইসিটা যাতে হিট হয়ে নিচে মাদারবোর্ডের সাথে লেগে যায়, পাশাপাশি যাতে অতিরিক্ত হিটের কারণে আইসিটা ড্যামেজ না হয়ে যায় সেই দিকেও আপনাকে খেয়াল রাখতে হবে। তো আমাদের এই পর্যায়ে আইসিটা লাগানো হয়ে গেছে, আমরা একটু অপেক্ষা করব আমাদের মাদারবোর্ডটা নর্মাল হওয়ার জন্য, ঠান্ডা হওয়ার জন্য, তারপরে আমরা চেক করে দেখব। এই মুহূর্তে আমরা পাওয়ার সাপ্লাই চেক দিব, আমাদের মাদারবোর্ড সঠিক পরিমাণে সেন্স দেখায় কিনা এটা দেখার জন্য, এবং এটার মাধ্যমে আমরা বুঝে নিব যে আমাদের আইসি লাগানো ঠিক আছে কিনা। তো আমরা ভালো রেজাল্ট পাইছি, এই জন্য আমরা এখন মাদারবোর্ডের সাথে বডি কানেক্ট করব, ফিটিং দিব সুন্দর করে। তো এই জায়গায় বলে রাখা ভালো যে আইসির কাজটা হচ্ছে সাহসের একটা বিষয়। যখন সাহস করে আপনি শুরু করবেন দেখবেন যে আপনি পারবেন, এটা তেমন কিছু না। বিশেষ করে নতুনদের প্রবলেম হয়, আইসি তারা কিনে লাগাইতে চায় না, যে অনেক সময় হয় না দেখা যায় আইসির কাজগুলো তারা ছেড়ে দেয় যে হবে কি না কিংবা হয় না, এরকম একটা দুনুমনুর ভিতরে থাকে। এই জন্য আইসির কাজ নতুন টেকনিশিয়ান বাইরে ছেড়ে দেয়। তো তাদের উদ্দেশ্য বলবো যে আসলেও আপনি কনফিডেন্সের সহিত কাজ করেন, ইনশাল্লাহ হবে। আর কাজ যদি ছেড়ে দেন তাহলে কখনোই কাজ শিখতে পারবেন না। আপনার 2 টাকা লস হোক লাভ হোক ওটা পরে দেখবেন, কিন্তু আসলেও আপনি যখন সাহস করে শুরু করবেন দেখবেন আপনি পারবেন। পরিশেষে বলবো যে কাজটা যদি অবশ্যই ভালো লাগে অবশ্যই সুন্দর একটা মতামত জানাবেন কমেন্টস করে। আপনাদের ভালো একটা মতামত সবসময় আশা করি, আর আপনাদের ভালো মতামতের উপর আমাদের মোটিভেশন কাজ করে যে নেক্সটের ভিডিও বানাবো কিনা। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে নতুন কোনো কাজ নিয়ে।